এ তো দেখছি মহা মুশকিল হয়ে গেল। তুই আমার সাথে এসেছিস, এখন যদি তোর কিছু হয়ে যায় তাহলে তো সব দোষ আমার ঘাড়ে এসে পড়বে। চল চল বাড়ি চল, এত তাল বাহানা করতে হবে না। তোর মা আবার তোকে না পেলে অনেক খোঁজাখুঁজি করবে। এক্ষুনি বাড়ি ফিরে চল, এখানে থাকতে হবে না। ওরে বাপরে, আমি তো কিছুতেই হাঁটতে পারছি না। আমার পেটে ঘাস খেতে খেতে এমন অবস্থা হয়েছে, আমি একটুকু নড়তেই পারছি না। আমি যেতে পারবো না, তুমি বিশ্বাস করো আমার কিছুই হবে না। তুমি যাও, আমি কালকে সকালেই চলে যাব। আজ আমি কিছুতেই যেতে পারবো না, আমি বনের মধ্যে থেকে যাব আজ। ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই থাক। আর এদিকে সন্ধ্যা হয়ে আসছে, আমি না হয়ে যাই। আর সকালবেলা তোর জন্য না হয়ে আবার আসবো এখানে তোকে নিয়ে যেতে। এটা বলতে বলতে গরু ছাগল ছানাটাকে সেখানে রেখে চলে যায়। তখন ছাগল ছানাটা ভাবতে থাকে, সন্ধ্যা হয়ে এলো, এখানে থাকা আমার জন্য একদম নিরাপদ নয়। একটা ভালো জায়গা দেখে আমাকে রাতটা সেখানে কাটিয়ে দিতে হবে। তারপর ছাগল ছানাটি হাঁটতে হাঁটতে একটা গুহার কাছে এসে পড়ে। এখানে তো খুব সুন্দর একটা গুহা দেখা যাচ্ছে, কিন্তু গুহাতে কে থাকে সেটাই তো আমি জানি না। যাই হোক, গুহার ভিতরে একবার গিয়ে দেখি, আজ রাতটা না হয় এই গুহাতেই কাটিয়ে দেব। ছাগল ছানাটি গুহার ভিতরে গিয়ে ভাবতে থাকে, গুহাতে তো ঢুকে পড়েছি, কিন্তু এটা কার গুহা, কাউকে তো দেখতে পাচ্ছি না। যাই হোক, এখানে একটু রেস্ট নিই, যার গুহাই হোক পরে দেখা যাবে। আসলে এই গুহাটি ছিল একটা শিয়ালের। শিয়ালের আসার আওয়াজ পেয়ে ছাগল ছানাটি বলে ওঠে, লম্বা লম্বা দাড়ি, আমি বড় প্রাণী, খাই শুধু সিংহভাগ আর শিয়াল ধরে ধরে। ছাগল ছানার এমন কথা শুনে শিয়ালটা অনেক ভয় পেয়ে যায়। ভাবে, এখন আমি গুহাতে গেলে আমাকে নিশ্চয় ওই প্রাণীটা খেয়ে ফেলবে। তার চেয়ে ভালো আমি এখন আর গুহাতে যাবই না, জীবন আগে, তারপর গুহা দেখা যাবে। এটা বলে শিয়ালটা সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। আর এমন সময় সামনে দিয়ে একটা বাঘ আসে শিয়ালের গুহায় থাকবে বলে। কি রে, দাঁড়া দাঁড়া, এভাবে দৌড়ে পালাচ্ছিস কেন? দাঁড়া বলছি, আমাকে দেখে কি ভয় পেয়ে গেলি নাকি? একটু দাঁড়া, তোর সাথে কথা আছে। বাঘ মামা, তোমাকে দেখে আমি কেন ভয় পেতে যাব? তুমি তো আমার মামা হও। তাছাড়া আমার গুহার মধ্যে কোনো বড় ধরনের প্রাণী ঢুকে পড়েছে, আর একটু এখানে থাকলে আমাকে গিলে খেয়ে ফেলবে। বাঁচতে চাইলে এখান থেকে তাড়াতাড়ি পালাও, এর জন্য আমি পালাচ্ছি। কি বলছিস কি তুই? আমার থেকেও বড় প্রাণী এই জঙ্গলে আছে নাকি? আর আমাকে খেয়ে ফেলবে এমন সাধ্য কার আছে? চল তো গিয়ে দেখি, চল আমার সাথে তুই গুহাতে। না মামা, তুমি কি বলছো? আমি তোমার সাথে যাই আর আমাকে ধরে খেয়ে ফেলুক, তুমি তো 2 লাফে পালিয়ে যাবে আমাকে ফেলে, তখন আমার কি হবে? তখন তো তুমি আমাকে বাঁচাতে আসবে না। তোমাকে আমি ভালো করেই চিনি, আমি যাব না। তাছাড়া আমি ওইখানে যেতে পারি একটা শর্তে, তোমার লেজের সাথে আমার লেজটা বেঁধে দিতে হবে, যাতে তুমি আমাকে রেখে পালাতে না পারো। তবে আমি তোমার সাথে যাব, আর তা না হলে না। ঠিক আছে ঠিক আছে, তবুও তুই আমার সাথে চল। তোর লেজ আমার লেজের সাথে বাঁধাই থাকবে। আর এত যখন অবিশ্বাস, তাহলে তাই হোক। কে রে, গুহার মধ্যে আছিস? সাহস থাকে বেরিয়ে আয়, তোকে একটু দেখি। তুই নাকি অনেক বড় প্রাণী। বাঘের এরকম গর্জন শুনে ছাগল ছানাটি ভয় পেয়ে যায়, আর মনে মনে ভাবে, এখান থেকে আমাকে বাঁচতেই হবে। নিশ্চয়ই কোনো বড় প্রাণী এসেছে, আর সাথে আগেরটাও আছে, আমাকে বুদ্ধি করে কথা বলতে হবে। লম্বা লম্বা দাড়ি, মাঝখানে কালি, আর খাই শুধু বাঘসিংহ আর আদি। কে কবি বাহিরে আসিস, ভিতরে আয়, তোদেরকে একটু খেয়ে আমি আত্মাটা শান্তি করি। প্রতিদিন আবার আমার একটা দুইটা বাঘসিংহ না খেলে একদম পেট ভরে না। কে কে আছিস? বাঘসিংহ থাকলে তাড়াতাড়ি আয় তো দেখি, আমি তোদেরকে খাবো।
ছাগল ছানার এমন কথা শুনে বাঘ অনেক চিন্তায় পড়ে যায়, অনেক ভয় পেয়ে যায়, আর ভাবে বলে কি আমি এক্ষুনি এখান থেকে পালাই, না হলে আমারও আজকে আর রক্ষে নেই। এদিকে বাঘ আর শিয়াল কোনো রকম জীবন নিয়ে দৌড়ে পালাতে থাকে, আর অন্যদিকে সকাল হয়ে যায়। ও সকাল হতে না হতেই গরু ছাগল ছানার মাকে নিয়ে ছাগল ছানাটিকে খুঁজতে বের হয়। ওই তো আমার ছানাটি, যাই হোক আমার ছানাটির কিছুই হয়নি, চলো ছানা বাড়িতে ফিরে চলো, তোমার যে কিছু হয়নি এটাতেই আমি অনেক খুশি। আর শোনো, কখনো আর আমাকে না বলে ঘরের বাইরে বের হবে না। আমি বলেছিলাম না আমার কিছুই হবে না, দেখলে তো আমার কিছুই হয়নি। যাক বাবা, তোমার ছানাটিকে তুমি যখন খুঁজে পেয়েছো তখন এখানে থেকে আর লাভ নেই, আমি গেলাম, তুমি তোমার ছানাকে নিয়ে আসো। বন্ধুরা, নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।